আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানের মাধ্যমে এই কুরবানি ওয়াজিব প্রচলিত হয়েছেন। এই রেওয়াজ প্রথা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জোরে কর সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই নিজের বাবা সন্তানকে জবাই করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য এক সেকেন্ড দেরি করে নাই। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে গ্রহণ করলেন। আল্লাহ কবুল করে ঘোষণা দিলেন, ইব্রাহিম বাড়ি চলে যাও, তোমার কুরবানি আমি আল্লাহ পছন্দ করেছি। জোরে করে সুবহানাল্লাহ। ছেলের পরিবর্তে জবাই হয়ে গেছে দুম্বা, জান্নাতে দুম্বা। আল্লাহ জানায় দিলেন সব মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত এই দেওয়ার এই প্রথা জারি থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। আসন্ন ঈদুল আযহা অনেকে পশু কুরবানি দেওয়ার নিয়োগ করছেন, ঠিক কিনা? জোরে কর। অনেকে আবার দেওয়ার সুযোগ নাই, গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিন্তু মনে বড় অনেক ব্যথা, আল্লাহ আমাকে বুঝি তৌফিক দেয় নাই, আজকে এই বছর দিতে পারবো না। এটাও আপনার জন্য পরীক্ষা, ঠিক কিনা? জোরে কর। এই যে আমিও ইনশাআল্লাহ গত দিয়েছিলাম, কিন্তু এই বছর সম্ভব হইতেছে না, কারণ পরিস্থিতি ভালো না। এটা আল্লাহ চায় না, এই জন্য সম্ভব না, ঠিক কিনা? জোরে কর। এটা আমার জন্য পরীক্ষা, আপনি দিতে পারেন নাই, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি সবচেয়ে জামিল ইখতিয়ার করতে হবে, আল্লাহ আমাকে দেয় নাই তৌফিক, আবার তৌফিক দিলে আমি কুরবানি দেব, ঠিক কিনা? জোরে কর। আর যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দেয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ সতর্কতা অবলম্বন করেছে, সাবধান, যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরে যদি কুরবানি না দাও, কিয়ামতের ময়দানে তুমি বিকলাঙ্গ হইয়া আল্লাহর দরবারে উঠবা। তোমার গলার মধ্যে তোমার সম্পদগুলা সাপ বানাইয়া বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে, অথবা আরেক রাওয়ায়াতে লেখছে সম্পদগুলা তোমার জন্য গলার মধ্যে লোহার প্রচলিত বেরি বানাইয়া গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আসেন কুরবানি কেটে দিবেন, কেমনে কুরবানি ওয়াজিব হবে? রূপা আসেনি, রূপা স্বর্ণের করে তো রূপা ব্যবহার করেন, ঠিক কিনা? জোরে কর। 42 ভরি রূপার দাম কত? 52.5 ভরি, সরি 52.5 ভরি রূপা বর্তমানে 3000 টাকার উপরে, ঠিক কিনা? জোরে কর। আগে তো 1200 টাকা পড়েছিল, এখন প্রায় 3000 উপরেই ধরে, 3000ই ধরে, 3700 400। তা 3400 যদি হয়, তাহলে 52 ভরি রূপার দাম কত হতে পারে? 1,78,500 টাকা। অর্থাৎ যার বাৎসরিক আয় 1,72,500 টাকা হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। তার উপরে কি কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবার চিন্তা করেন, যারা বাড়িওয়ালা আছেন, নাই কথা কনে নাই, অনেক লোকেরা চিন্তা করে যে আমার এত টাকা খরচ করে কুরবানি না দিয়ে এটা ব্যাংকে ভাড়ায় রাখলে এফডিআর করলে মাসে মাসে টিয়া পাবো। আছে না মন? যেরকম আছে না? যদি জিজ্ঞাসা যে কুরবানি কিনলে দেন না, অসুবিধার ভিত্তি আছে, টিয়া নাই, অথচ টাকা ব্যাংকে অভাব নাই, ঠিক কিনা? জোরে কর। আল্লাহর কসম, এই সম্পদ নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না, ঠিক কিনা? জোরে কর। কিছুদিন আগে এক নামটা ভুলে গেছি, 6,500 কোটি টাকা ব্যাংকে, বাংলাদেশের ব্যাংক পাবে, তার কাছে 6,500 কোটি টাকা মেরে দিয়েছে, দেশ থেকে পালায়ন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ তার বাহিরে সম্পদের অভাব নাই, ব্যাংকে ঋণ খেলাপি করে এই সম্পদ, এই টাকা পয়সা আমাদের জনগণের, ঠিক কিনা? জোরে কর। কিন্তু সরকারের প্রভাব প্রতিপত্তি খাটাইয়া 6,500 কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেল। কিন্তু কাতারে থাকলেন, তার ওখানে বিরাট বড় বড় অ্যাপার্টমেন্ট আছে, বিরাট বড় বড় ব্যবসা আছে, হসপিটাল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় একটা টাকাও নিয়ে যেতে পারে নাই। শিকদার গ্রুপ। তা আপনি চিন্তা করে দেখেন কি লাভ হবে এই সম্পদ দিয়ে? আল্লাহর গোলামি করতে পারলেন না, আল্লাহর হুকুম মানতে পারলেন না, আল্লাহর কাছে কি জবাব দেব? যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেল, আল্লাহর কসম দিয়া বলি, কুরবানি যদি না দেন, তাহলে আল্লাহর কাছে আপনার এই সম্পদ অভিশাপ হিসাবে আপনার কাছে অবতীর্ণ হবে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। ও মিয়া, আপনার জন্য বড় একটা গরু কুরবানি দিতে হইব না। কুরবানি ওয়াজিব যদি হয়, তাহলে আপনি একটা বকরিও দিতে পারেন, ঠিক কিনা? জোরে কর। অথবা গরু কুরবানির সময় 7 জনের নামে একটা অংশ আপনি অংশীদার হতে পারেন,
একটা গরুতে 1 থেকে 7টা নাম দেওয়া যেতে পারে, কথা কোন ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। 5 জন হতে পারে, 3 জন হতে পারে, 2 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জনে দিতে পারেন, 7 জন দিতে পারেন, কিন্তু 8 জন দেওয়া সম্ভব, এটা মনে রাখবেন। কুরবানি দেওয়া ওয়াজিব যাদের হইছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে আমি কুরবানি দেব, হয় এর মধ্যে হোক কিছু হোক আর না হোক, কুরবানি ইনশাআল্লাহ দিবই দিব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে কোন পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই কোন আমিন। আর জোরে কোন আমিন। এই কুরবানি দিলে কে খুশি হবে? কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ, ত্যাগ করা, উৎসর্গ করা, অর্থাৎ আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন, আল্লাহর জন্য নিজের সব কিছু ত্যাগ করে দিলেন। যে আমার সম্পদ দিয়ে কি হবে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এটা আমার জন্য পরীক্ষা, আমি আল্লাহর জন্য কুরবানি কতটুকু করেছি, আল্লাহ আমাকে দেখার জন্য সম্পদ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক করুন, জোরে করে আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় দোস্ত আহবাব, এই কুরবানি দিতে গিয়া কিন্তু অনেকে নিয়তের খেলাফ করে বলেন, ঠিক বলি নাই? গরু কেনার সময় 4-5 জন এক লগে যায়, গিয়া আগেই লগে একটা কষাই লইয়া যায়, কষাই নিয়া বলে দেখ তো কয় মন গোস্ত হইব। আছে নি এইগুলা? আপনি কি গোস্ত খাওয়ার লিগে কুরবানি দিতেছেন? কথা কোন? শারুল্লার আড়ে যাবেন, গিয়া ওখানে গোস্ত কেনার জন্য যাইবেন, কষাই একটা লইয়া যায়, 7 জন যাবো, 7 জন মিলে কুরবানি দিব, 2-3 লাখ টাকা খরচ করে 30 কেজি 40 কেজি করে না পাইলে কেমন হইব? একটা কষাই লইয়া যায়, দেহ তো কদ্দুর হইব? ও মিয়া, আল্লাহ তো এই কথা আপনারা বলে নাই। আল্লাহ বলছে কুরবানি এমন পশুকে দাও দৃষ্টি নন্দন, দেখার মতো, যে আল্লাহ সন্তুষ্টির জন্য দিব, কোনো দাগ নাই, কোনো সুস্থ নাই, কোনো প্যারাম ট্যারাম কিচ্ছু নাই, একদম দেখার মতো সুন্দর ফিটফাট, এইটারে এই না কুরবানি দিবেন, যা হোক আর না হোক। প্রয়োজনে আপনি উৎসর্গ, কুরবানির উৎসর্গ অর্থ কি? উৎসর্গ করা, ত্যাগ করা, আল্লাহর জন্য দিব। এখানে গোস্ত খাওয়ার আপনার চিন্তা ফিকির আসে থেকে? এটা তো আল্লাহর নামে আপনি সব দান করে দেওয়ার কথা, ঠিক কিনা ধরে কর? আবার আমরা রেওয়াজ চালু করছি 3 ভাগ করণ লাগবো। কয় ভাগ? এটা আগের দিয়েছে 3 ভাগ করতে দিব কুরবানির গোশত। কে কইছে আপনি 3 ভাগ করতে? ওর হাদিসের কিতাবে আপনি বলছি 3 ভাগ করতে। আল্লাহ রাসূল বলেছে নিজে খাও, ফকির গরিব মিসকিনকে দাও, আত্মীয় স্বজনকে দাও। এই 3টা কথা আসছে, 3 ভাগের কথা তো বলা হয়নি। কথা বলুন ঠিক কি না জোরে কন? 3 ভাগের কথা বলা হয় নাই, 3 জনের কথা বলা হয়েছে। এখান থেকে নিজেও খাও, আত্মীয় স্বজনকে দাও, গরিব দুঃখীকে দাও। তাইলে আপনাকে কুরবানি দেওয়ার মতো তৌফিক আল্লাহ দিয়েছে। অন্য সময় আপনি গরুর গোশত কিনে খাওয়ার মতো তৌফিক আছে। আর কুরবানির শব্দের অর্থ যদি ত্যাগ, উৎসর্গ করা, তাইলে আপনি কিছু খেয়ে বাকিরা সব আল্লাহর রাস্তায় দিয়ে দেন না। এটাই তো কুরবানি, ঠিক কিনা জোরে কন? সারা বছর ফ্রিজে রেখে সাবাইবেন, এই কথা তো আবার নাই। জোরে কন আছে না? নাই? কুরবানি দেওয়ার পরে জব শেষ, আগে ফিরে জানলা দিয়ে দেয়। আত্মীয় স্বজন কয় পাইছি মাত্র 10 কেজি, সব দিয়ে আপনার আর দিব কি? আছে এইগুলা? জোরে কর নাই? আবার ফকির মিসকিনটা যদি যায়, ভাই এক টুকরা গোস্ত দেওয়া শেষ, শেষ হয়ে গেছে, অথচ ফ্রিজ লোড করে রাখছে। আছে না নাই? আপনার এই কুরবানি কি হক আদায়? কথা কেন হক আদায় হইলো? এটা তো কুরবানি হইলো না, এটা তো উৎসর্গ হলো না, ত্যাগ হলো না। আপনি কি ত্যাগ করলেন, কি উৎসর্গ করলেন? সব তো আপনিই খাইলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আমি তোমার কাছে গেছিলাম এক টুকরা গোস্তের লিগা, আমার দিদিলা না, তখন আপনি কোন আল্লাহ, আপনি কবে গেছেন? আল্লাহ বলবো ওই যে ফকির মিসকিন গেছিল, এরাই তো আমার মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কুরবানি দিতে পারে নাই, আপনার দায়িত্ব ঘুরা ঘুরা তাদের কাছে, আপনি তাদের কাছে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আপনার। এরা আসবে না, আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। একটা ফ্যাক্টরির মালিক, একটা ইন্ডাস্ট্রিজের মালিক, উনি কুরবানি দিতেছেন, ওনার শ্রমিক যারা আছে এরা তো কুরবানি দেওয়ার মতো তৌফিক নেই। কথা কোন ঠিক কি না? তাই এই মালিকের, ফ্যাক্টরির মালিক বা একটা ইন্ডাস্ট্রিজের মালিকের দায়িত্ব হলো যে শ্রমিকরা কুরবানি দিতে পারে নাই তাদের কাছে পৌঁছে দেওয়া মালিকের দায়িত্ব। ঠিক বলি নাই? আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, আমগো কি কুরবানি দেওয়ার তৌফিক আছে? কথা কোন আছে? যেই টাকা বেতন পাই, যেই টাকা আপনারা হাদিয়া দেন, এই হাদিয়া দিয়ে বর্তমান জমানার সংসার চালায় কুরবানি দেওয়ার চিন্তা ফিকির করার আগে মাথার চুল এমনি ঘুরে যাইব। ঠিক কিনা জোরে কোন? নিজেরাই কুরবানি হয়ে যাওয়ার অবস্থা।
কথা বলো ঠিক কি না? এই ইমাম মুয়াজ্জিন খাদেমও তো আপনাদের জিম্মা। কথা কোন ঠিক বলি নাই? আবার কইন না হুজুরে গোশত খাওয়ানোর লেগে বুঝানোর জন্য বলছি। তারপরে আপনি একটা দোকান মালিক, একটা বিরাট বড় দোকান চালাইতেছেন, এখানে 3-4 জন কর্মচারী, আপনি কুরবানি দিবেন। এই কুরবানি দেওয়ার পরে আপনার 3-4 জন কর্মচারী তো কুরবানি দেওয়ার তৌফিক নেই, এই কুরবানির মাংস ওদেরকে দেওয়া আপনার জন্য দায়িত্ব, ঠিক কিনা ধরে কন? এইভাবে যদি আপনি উৎসর্গ করতে পারেন, ত্যাগ করতে পারেন, তাই এটা হলো প্রকৃত ত্যাগ, কুরবানি। আর এইটাই আল্লাহ পছন্দ করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিল লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ জানাই দিলেন কুরবানি যে দাও, রক্ত মাংস কিচ্ছু আমার কাছে আসে না, শুধু আসে তোমার অন্তরের খবরটা, জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমরা কুরবানি পরিপূর্ণভাবে বিশুদ্ধতার সহিত আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমরা সবাই কুরবানি, গরু কুরবানি, আজকে একটা কুরবানি দিতে রাজি আছেন? কেটা কেটা হাত তোলেন তো দেখি, কে কে হাত তোলেন দিই যে আজকে একটা কুরবানি দিবেন। মানে এই গরু মরু না, ছাগল মাগল না, যে আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু একটা কুরবানি দিব। কে কে পারবা হাত তোলে তো দেখি। ডরে হাত তোল না, কোন বিপদে জানে হুজুরে ফালাই দেয়। আরে বিপদ না, বিপদ না, আল্লাহ রে দেখান যে আল্লাহ যদি এই মুহূর্তে চায় যে আমার নামে তুমি কিছু কুরবানি দাও, কে কে দিতে রাজি আছেন? হাত তোলেন দিই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। ভাইরা আমার, আপনারা জানেন মসজিদে